বন্ধুরা, আজকে গিয়েছিলাম একটি লেবু বাগান দেখতে। তো ঠিকানা আপনাদের ক্যাপশনে লিখে দিব। আর আপনারা চাইলেও কিন্তু সেখান থেকে লেবু আনতে পারবেন। আর একটা কথা না বললেই নয়, বর্তমান বাজারে লেবুর যে দাম, সেই দাম অনুপাতে উনি একদম তরতাজা লেবুগুলোর দাম প্রায় কমই রাখেন। বাগানের পথে যখন হেঁটে যাচ্ছিলাম, তখন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। মনে হচ্ছে যেন আমি প্রকৃতির কূলে বসে আছি। চারপাশে শুধু সবুজ লতাপাতা। বাগানের ভিতর ঢোকার পর লেবু গাছের সারি আর গাছ ভরা হলুদ টুকটুকে লেবু। হালকা বাতাসে যখন লেবু পাতার ঘ্রাণ ভেসে আসে, মনটা তখন এক অদ্ভুত শান্তিতে ভরে যায়। আচ্ছা, আবার একটু ওনারা কি বলেন আমরা সবাই শুনে নেই। লেবু তো রে ভাই, বুঝছো না ও আর কি। আচ্ছা ভাই, গোয়া হাইরা কিন্তু জানে পড়া। আর প্রকৃতির এই সাজানো পরিবেশে হাঁটতে হাঁটতে অনুভব করলাম জীবনের ছোট ছোট আনন্দগুলো আসলে এখানেই লুকিয়ে থাকে। আসলে আমরা শুধু এই যে লেবু বাগানটা ঘুরে ঘুরে দেখিনি, নিজের হাতে কিন্তু লেবু তুলেছি। আমরা অনেক লেবু নিয়ে এসেছি। তো সেগুলো আসলে দেখতে খুব টাটকা, রসালো আর একেবারে খাঁটি প্রাকৃতিক। আমার কলেজের আমার কলিগ, তো উনি কিন্তু আমাদের লেবু পেড়ে অনেক সহযোগিতা করেছেন এবং ওনাদের ব্যবহার আসলে ভোলার মতো নয়। পাশাপাশি ওই বাগানের মালিক বাবু সুবোধ রঞ্জন মহাশয়ের ব্যবহারও কিন্তু ভোলার মতো নয়। আমার আমার নাই আচ্ছা না দিলাই না এটা না, আমার কোনো একটা স্পেশাল এর লাগে সবার শেষে দিরা। সব মিলিয়ে আসলে আমাদের এই যে লেবু বাগান ঘোরা নিয়ে একটা অভিজ্ঞতা সত্যি মনে রাখার মতো। প্রকৃতির মাঝে কাটানো এক অন্যরকম প্রশান্তি। তো এইরকম প্রাকৃতিক ঘোরাঘুরির অভিজ্ঞতা আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা